আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটি আইফোন 13 প্রো ম্যাক্স। এটিতে ওয়াটার ড্যামেজ, ফোনটি হালকা পানি ঢুকছিল। দেখতে পাচ্ছেন এখানে ওয়াটার শিল্ড রেড হয়ে গেছে, তার মানে এটা পানি ঢুকছিল। পানি ঢোকার পরে এখন আর ফেস আইডি কাজ করে না। বাদ বাকি সব ওকে আছে, কিন্তু ফেস আইডিটা কাজ করে না। এই মুহূর্তে কিভাবে ফেস আইডিটা রিপেয়ার করা যায় সেটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আমরা শুরুতেই ফেস আইডিতে যাব। দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ হিডেন হয়ে আছে। ফেস আইডি যে অপশনগুলা এই দেখেন এখানে যেরকম থাকবে, কিন্তু সেই সবগুলোই হিডেন হয়ে আছে। এটিতে কি সমস্যা এটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব, আর কিভাবে ফেস আইডি রিপেয়ার করা যায় স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। যাক, আমরা প্রথমত ফোনটি খুলে নিব। আমি আপনাদের দেখার সুবিধার্থে ফোনটি স্ক্রু খুলে নিয়েছি, যাতে একটু দ্রুত কাজ করা যায়, যাতে আপনাদের টাইমটি লস না হয়। প্রত্যেকটা স্ক্রু আমি খুলে নিয়েছি। যাক, আমাদের ফেস আইডিটা এখান থেকে বের করব। আর এটাতে আপনারা জানেন যে যে কোনো আইফোনে আপনার যদি ইয়া থাকে, হালকা পানি ঢুকে, সেক্ষেত্রে আপনার এটার ভিতরে যে ডট প্রজেক্টর থাকে, ডট প্রজেক্টর একটা আইসি থাকে, আইসিটি ড্যামেজ হয়। যাই হোক, আমরা এই মুহূর্তে ফেস আইডি চেক করব। এখানে আমাদের এটা ফেস আইডি রিপেয়ার ডিভাইস। এটা এখানে লাগানোর পর এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে অ্যাবনর্মাল চলে আসছে। আমরা এখান থেকে রিড করব। রিড করে আমাদের সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আপনাদের এই ভিডিওটি কম্পিউটার স্ক্রিনে দেখাইলে খুব সহজে বুঝতে পারবেন। রিপেয়ার প্ল্যাটফর্মে যায় ডিটেলকে চাপ দিতে হবে ও আগে ইসে কানেক্ট করে নিতে হবে। যা কানেক্ট হয়েছে আমাদের এই ফোন 13 প্রো, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা 13 প্রো ম্যাক্স। আর তারপর আমাদের এখানে ডিটেক্টে চাপ দিতে হবে। আমরা যদি ডিটেক্টে চাপ দেই, এখানে দেখতে পাচ্ছেন ফুললি পুরোপুরি অ্যাবনর্মাল 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 অ্যাবনর্মাল। তার মানে আমাদের এই চিপসটা চালু নেই, সেই ক্ষেত্রে আমাদের এই জন্য অ্যাবনর্মাল দেখাচ্ছে। যাই হোক, আমরা লোকাল ব্যাকআপ নিয়ে নেব। আমরা লোকাল ব্যাকআপ, আমরা হার্ড ডিস্ক ডাটা এখানে সেভ করব ফাইলটি। ডাটা সেভ, আমাদের ফাইলটি সেভ হয়েছে। এই দেখতে পাচ্ছেন ফেস আইডি ফাইল, ফেস ফেস আইডি ফাইল ফেস আইডি ফাইল আমাদের এখানে সেভ করে রাখলাম। এরপর আমাদের যে বাকি কাজ আপনাদের ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করি। আমরা এখন এই ডট প্রজেক্টরটা এটি খুলে নিব। এখান থেকে খুলে আমাদের প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মে আমরা এটি রিপেয়ার করব। আমাদের দুটো পার্ট খুব ইজিলি আলাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ইজিলি। আমরা আপনার যে লেন্সটা, এটা আইআর ক্যামেরা লেন্স, এটা আপনার ডট প্রজেক্টর লেন্স। খুব সুন্দরভাবে কোনো হিট খায়নি। এখানে যদি হিট বেশি পড়ে তখন আপনার ফেস আইডি আপনি যতই রিপেয়ার করেন কাজ করবে না। আমরা খুব ইজিলি তুলে নিয়েছি। এখন আমরা যে আইসিটি ছিল সেই আইসিটি তুলে এবং লাগানোর চেষ্টা করব। ফেস আইডির মূল সাবজেক্টটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনারা হয়তো ফেস আইডির সবকিছু হয়তো বুঝেন, কিন্তু মূল সাবজেক্টটা হচ্ছে অ্যালাইনমেন্ট। ফেস আইডি যদি আপনার অ্যালাইনমেন্ট ঠিক মতো না হয়,
সেক্ষেত্রে আপনার কখনোই আপনি ফেস আইডি রিপেয়ার সাকসেস করতে পারবেন না। ফেস আইডির মূল কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন তো এই আইসিটি তুলে ফেলে দিয়ে নতুন একটা আইসি লাগাবো, এটি কাজ তেমন কঠিন না, কিন্তু মূল কাজটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমরা আইসিটি খুব ইজিলি তুলে নিলাম। আমরা এখন যে জেসি আইডির যে কেবল আইসিটি পাওয়া যায় সেই আইসিটি এখানে লাগিয়ে দিব। তার আগে এখানে একটু লো মেল্ডিং করে নিব, যেটাতে আমার অন্য একটা আইসি লাগাইতে সহজ হয়। এখানে লো মেল্ডিং করে নিলাম। আমরা এখন ফেস আইডি যে আইসি গুলো আছে, এই কর্নারে ডট, এটা ডট, এই ডটটা থাকবে আপনার এই কর্নারে, এই কর্নারে থাকবে এই ডটটা। আমরা সুন্দরভাবে আইসিটি প্লেস করে দিয়েছি। এখন আইসিটি হিট দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের আইসিটি লাগানো শেষ। দেখতে পাচ্ছেন এটি ছিল অরিজিনাল আইসি। এরপরে যেটি লাগাইছি সেটা জেসির একটা কোম্পানির আইসি। যাই হোক, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যা দেখব। থার্টিন সিরিজ। তারপর আমরা যে ইয়াটা ব্যাকআপ নিয়েছি, ব্যাকআপটা রাইট করব। এখানে যদি আমি, এখানে অ্যাবনর্মাল আছে, এখন এখন যদি ডিলিট করি এখানে নর্মাল দেখাবে যদি আমার আইসিটা ঠিক মতো লেগে থাকে। আমি যদি ডিলিট করি, দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নর্মাল দেখাচ্ছে, সম্পূর্ণ নর্মাল। আর জেসিতে আপনার একটা অটোমেটিকলি একটা আইডি দিয়ে থাকে, তবে এটা আমাদের চিপসের আইডি না, এটা আমরা চেঞ্জ করব। রাইট ফ্রম পিসি, তারপর আমরা যে ফাইলটি নিয়েছি এই ফাইলটি আপনার রাইট করে দেব, রাইট কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের আগে যে ফাইলটি ছিল সেটি এখন আর এখানে নাই, এখানে আসছে যে সেটের যে ফাইলটা ছিল সেই ফাইলটা এখানে আসছে। যাক, আমাদের এই কাজটাই এখানে করার ছিল। তারপর আমরা যদি আপনার এটার চেক করতে যাই,
এটা যদি চেক করি সেক্ষেত্রে আমাদের কি কাজ করছে কিনা আমরা একটু ডিটেক্টে চাপ দিয়ে দেখতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের এই লাইটটা জ্বলতেছে, তার মানে আমাদের ডিটেক্ট করতেছে। খেয়াল করছেন আমরা আবার যদি ডিটেক্টে চাপ দিই লাইটটা জ্বলবে, এই ডট এই ফ্লাড এলিমিনেটর এটা জ্বলবে যদি ডিটেক্টকে চাপ দিই। খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের ফেস আইডি রিপেয়ার কমপ্লিট। এখন মেইন কাজ অ্যালাইনমেন্ট। আমরা এখন আপনার অ্যালাইনমেন্টের জন্য যেসব টুল পাওয়া যায়, এটা দেখছেন মিজিং এর একটা ক্লিপ। এটা অ্যালাইনমেন্টের জন্য খুবই কার্যকর একটা ক্লিপ, আমরা এটি ব্যবহার করব অ্যালাইনমেন্টের জন্য। দ্বিতীয়টা হচ্ছে আরেকটা এক্সট্রা কেবল, এটা আমরা ব্যবহার করব অ্যালাইনমেন্ট। যদি অ্যালাইনমেন্ট এখানে একবারই হয়ে যায় তবে আমরা সাইড থেকে একটু গ্লু লাগিয়ে দিব, লাগিয়ে দেওয়ার পর আমরা এটা ফাইনাল অ্যালাইনমেন্ট দিয়ে দিব। দেখ আমরা যদি এখন ফেস আইডিতে যাই, ফেস আইডি এখানে সম্পূর্ণ লাইন হাইড হয়ে গেছে, এখন হিডেন হয়েছে, দেখেন হাইড হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা অ্যালাইনমেন্টে যাই, মুভ টু আইফোন লিটল লোয়ার, এগুলোই থাকবে। কারণ কি যে মেন বিষয় হচ্ছে অ্যালাইনমেন্ট। এটা কঠিন প্যারা দিচ্ছে, এখন এটার আর একটা সলিউশন আছে। মেন বিষয় অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টটা আপনার ঠিক মতো না হলে এই সমস্যাগুলোই বেশি আসে। তবে আমি আর একটা কাজ করব, এটার জন্য আমাদের যেতে হবে যে CB1S এ, এটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা একটা অ্যাপস নামাবো, EM3D অ্যাপসটা নামাবো। EM3D অ্যাপস, এটা যদি আমি এখানে যে ইনস্টল চাপ দিই আমার ফোনে ইনস্টল হবে। এটা ক্লিকে চাপ দিলে আমাদের ফোনে এই অ্যাপসটা ইনস্টল হবে। এটা দিয়ে আমি দেখতে পাচ্ছেন EM3D দিয়ে আমি সহজে এটা আইডেন্টিফাই করতে পারবো অ্যালাইনমেন্টটা। বিশ্বাস মেন বিষয় হলো অ্যালাইনমেন্ট। যাই হোক আমরা এখন খুলে ফেলি, আমাদের কাজ শেষ। আমরা শুধু এটা EM3Dটা নিয়েছি, বন্ধ করে রাখি। এটার মাধ্যমে আমরা এখন অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা আমরা শুধু দেখব। কন্টিনিউ,
ওকে, স্ক্যান, অ্যালাউ, ওকে। আমাদের সঠিক ফেসটা আসছে কিনা আমরা শুধু একটু তাই দেখবো। হ্যাঁ, আমাদের 100% সঠিক ফেস চলে আসছে। এটা দিয়ে আমি শুধু ফেসটা অ্যালাইনমেন্টের জন্য এটা নিয়েছি। যাক, আমাদের এটার কাজ শেষ। আমাদের ফেস রাইট পজিশনে বসছে, সেটা যেখানে দেখাচ্ছে রাইট পজিশনে বসছে। M3Dর কাজ একটাই যে রাইট পজিশনে আমার ফেস আইডিটা আছে কিনা। যাক, আমরা যদি এখন ফেস আইডিতে যাই, ফেস আইডি, ওপেন, গেট স্টার্ট। দেখছেন আমাদের অটোমেটিকলি এখন ফেস আইডিটা নিয়ে নিচ্ছে। ওকে, আমরা একটা লক দেই। আমাদের ফেসটা খোলে কিনা সেটাও দেখার বিষয় আছে। যাক, আমরা বন্ধ করি। দেখছেন খুলে গেছে, খুলে গেছে। মেন বিষয় অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কত সময় লাগলো দেখতে পারছেন, দেখছেন তো। মেন বিষয়টা অ্যালাইনমেন্ট। আমরা এখন সাইডে এটা ডিসকানেক্ট করা যাবে না, ডিসকানেক্ট করা যাবে না। সাইডে এটা থাকা অবস্থায় সুপারগুলো মারতে হবে। সুপারগুলো মারার পরে তারপরে এটা এই ক্লিপটা খুলতে হবে। যাই হোক, আমরা এখন ডিসকানেক্ট না করে আমরা এখন সুপারগুলো মারবো। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে খোলা যাবে না সুপারগুলো মারার আগ পর্যন্ত। সুপারগুলো মেরে তারপরে খুলতে হবে, নাহলে আপনার আবার এত সময় লাগবে অ্যালাইনমেন্ট করতে। যাক, আমরা এখন সুন্দর করে সুপারগুলো মারবো। এখন দেখতে পাচ্ছেন একবার ইজিলি খুলে যাচ্ছে, প্রত্যেকটা বারবার চাপ দেওয়ার সাথে সাথে। এত স্মুথলি খোলে না অরিজিনাল গুলাও, এটা যত স্মুথলি করতেছে। কারণ আমরা EM3D যেটা ছিল সেটা দিয়ে অ্যাডজাস্ট করে দিছি, এই জন্য EM3D এটা দিয়ে অ্যাডজাস্ট করে দিছি একবারে স্মুথলি, এই জন্য খুলতেছে। EM3D তে আপনার পারফেক্টলি অ্যাডজাস্ট হয়। আর এটা ক্লিপ, ক্লিপ আর একটা কেবল, ফেস আইডি কেবল, এক্সটার্নাল কেবল, M3D। আর যে প্রসেসটা আপনাদের দেখাইছি সেটা তো দেখছেনই, এটা মিউজিক ইন একটা ক্লিপ, এটা লাগে, এই ক্লিপটাও লাগে। যাই হোক, আমরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট এবং লাইক শেয়ার করতে পারেন। শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন যে এই কাজগুলো এখন ইজিলি করা সম্ভব কোনো ড্যামেজ না করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।